নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 16ই জুলাই 2025 বুধবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন বন্ধুরা, এই ভিডিওতে আমি পূর্বাভাসগুলো দেবো বা আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে কি হবে, কি হতে পারে, আমরা প্রত্যেকে কি রেজাল্ট পেতে পারি। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বুধবার 16ই জুলাই 2025, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। কালকের দিনে কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, শোভন যোগ চলবে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পেতে পারবেন। 11টা 7 থেকে 11টা 46 সকালবেলা যাত্রা একটু দেখে করতে হবে। সন্ধে 6টা 55 থেকে 7টা 38 এই টাইমটা বড় সাইন, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশানস, বড় ডিল একটু দেখে ব্যবহার করলে ভালো হবে কালকের দিনে। অবশ্যই বুধবারে আমরা গণেশজিকে ডাকি, তো সিদ্ধিদাতা গণেশকে ডেকে, ভগবান গণেশকে ডেকে, শিবপুত্র গণেশকে ডেকে কালকের দিনের কাজগুলো শুরু করব। তাতে আশা করছি কিছুটা হলেও কম বেশি আপনারা বা আমরা বেটার রেজাল্ট পাবো, কাজগুলো হবে, স্মুথ হবে। তো বন্ধুরা, কালকের দিনে যে যে ফিল্ডগুলো, যে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে, বিজনেস করা বা ব্যবসা চালানোর ব্যাপারে কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকে যাব যেভাবে ঢুকি। কালকে হেলথের সামগ্রী ভালো রেজাল্ট হচ্ছে। ল, টিচিং বেশ ভালো রকমভাবে ভুগবেন। কিন্তু যারা শিল্পী মানুষ, পেন্টিং বা এই ধরনের যারা হাতের কাজ করা মিস্ত্রি বাবু, এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। ফুড আইটেম, মুদিখানা, দশকর্মার যে কোনো ফুড আইটেমস কালকে ভালো হতে পারে। কালকের দিনে যারা গ্ল্যামারে আছেন কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। যারা পার্লার, যারা মেকআপ বা স্যালুন, এনারা কিন্তু কম বেশি বেটার রেজাল্ট পাবেন। জমি জায়গা, প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস, ইট, বালি, সিমেন্ট, এই ধরনের ব্যবসাগুলো প্রপার অ্যাভারেজ চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, ব্যাগ, এডুকেশনাল প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। লটারি বিজনেস কালকে ভালো হচ্ছে, যারা লটারির কাজ করেন। টাকার ব্যাপার, মার্কেটিংয়ের কাজ, সেলস বা মার্কেটিং, এই ব্যাপারটি কালকে খুব একটা জুৎসই হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখবেন। আগামীকালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তো এই হচ্ছে বন্ধুরা মোটামুটি জিস্ট। পশু পাখির বিজনেস কালকে কম বেশি ভালো হতে পারে, এই হচ্ছে মোটামুটি জিস্ট। ধরুন যারা ওই কাজগুলো করেন, যারা হোম ডেলিভারি করেন বা এগুলো, এনারা কিন্তু ভালো ফল পাবেন। তো এই ওভারঅল একটা জিস্ট। তাহলে মেন আলোচনায় ঢুকছি, কালকের দিনের রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। মেষকে আমি নীল ব্যবহার করতে বলবো, মেষকে 8 ব্যবহার করতে বলছি। অবশ্যই গণেশজিকে ডাকতে বলবো। কালকের দিন 8টা 15 থেকে 10টা খুব সাবধানে ব্যবহার করবেন। 11টা 10 থেকে 2টো প্রায় ভালো সময় হতে পারে, ভালো কাজের সময় হতে পারে। কিন্তু বন্ধুরা, কালকে ফ্যামিলি হেলথ, স্পেশালি গুরুজনদের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ থাকছে, নর্মাল থাকবে, কিন্তু সিনিয়র বা এজেডদের হেলথ একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্রিপ কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে, কম বেশি ভালো হতে পারে। জব লাইফ, কর্মক্ষেত্র কালকে প্রপার নর্মালি থাকছে। কালকে কোনো বড় অ্যাচিভমেন্ট হওয়া শক্ত। ধীরে সুস্থে কাজ করে, দৈবের সাপোর্ট যেহেতু কিছুটা কম, প্রপার অ্যাভারেজ রেজাল্টগুলোকে হোল্ড করা উচিত। কিছু কালিকদের সাথে কথা বললাম, কিছু নর্মাল চললাম, কোনো জিনিস নিয়ে একটু মাথা গলালাম,
এই ধরনের ব্যাপার স্যাপারগুলোই কিন্তু কালকে যাচ্ছে। তো চাকরি বা চাকরি ক্ষেত্র ওভারঅল একটা অ্যাভারেজ রেজাল্ট হতে পারে বা মিশ্র ফল আশাবাদী আশা করতে পারে। তো আপনি যখন মেসের মানুষ, সামগ্রিকভাবে কোনো উটকো ঝামেলা, কোনো ফালতু ঝামেলা, কোনো ঝুট ঝামেলা এগুলোতে কিন্তু দয়া করে জড়াবেন না। এবং কিছু ক্ষেত্রে টক্সিক অ্যাম্বিয়েন্স থাকতে পারে, লক্ষ্য রাখবেন। ব্যবসা নর্মাল চলছে, কাস্টমার ফ্লোটা কম, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হচ্ছে। তো যেটুকু কাস্টমার পাবেন তাদেরকে প্রপার সেল করার চেষ্টা করুন, কথা বলুন ঠিক করে, দিয়ে কাজ করুন। দাম্পত্য জীবন ঠিকঠাক আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং ঠিকঠাক আছে। প্রেমিক প্রেমিকারাও কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ভাই বোনদের সাথে বিবাদ লাগতে পারে, ভাই বা বোন বা দাদা দিদি এনাদের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম রয়েছে। দৈব কিছুটা সাথ দিতে পারে। এডুকেশন খুব ভালো হচ্ছে। আমি একজন স্টুডেন্ট, আমি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি, বাট লিগাল ইস্যুস পেছু ছাড়বে না, অশান্তি শেষ থাকবে না। এই ব্যাপারটাকে দেখে তো টোটাল চোখটা খুলে রেখে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে মেষ অশ্বিনী নক্ষত্র পরিস্থিতির গুরুত্ব এবং গভীরতা বুঝে কাজ করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন সাইলেন্টলি কাজ করবেন, চুপচাপ একদম পেছন থেকে। মৃগশিরা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র আগামীকালকের দিনে চেষ্টা করবেন যাতে সিনিয়রদের পেছনে থেকে কাজ করা যায় বা তাদের সঙ্গে কাজ করা যায়। বৃষরাশি বন্ধুরা, পারলে, সবাই পারবেন না জানি, 100 জনের 20 জন পারবেন, তাদের জন্য বলা কালকের দিন ব্ল্যাক 5 গণেশজিকে ডাকবো। 8টা 15 থেকে 10টা 10 দেখে ব্যবহার করব সকালবেলা। 11টা 2:20 শুভ সময় হতে পারে, কিন্তু ডমিনেটিং ব্যাপারটা আসবেই আসবে। করে নেবো, দেখে নেবো, বুঝে নেবো, এই যে ব্যাপারটা, চাপ তৈরি করা, প্রেসার ক্রিয়েট করা এবং সর্বক্ষেত্রে একটা কর্তৃত্ব বা প্রভুত্বের ব্যাপার আসুক। কালকের দিনে বৃষর শরীর ভালো থাকছে, মায়ের হেলথ সাবধান, বাদবাকি জায়গাগুলো ঠিক আছে। সন্তান সুখ ভালো, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ এক্সপেক্টেড বেটার। ট্রাভেল বা ট্যুর সমস্যা দিচ্ছে, তো ট্যুর বা ট্রাভেল একটু দেখে করবেন। চাকরি ক্ষেত্রে পিওর স্টেবিলিটি বলতে পারেন। আপনি যখন বৃষর মানুষ, তো চাকরি হবে, পজিটিভ হবে, এবং চাকরি ক্ষেত্রে অনেক দূর যাওয়া, যে কোনো কাজ, যে কোনো ঝুট ঝামেলা, যে কোনো কথাবার্তা বলা, কালকে কাজ হাসিল করুন, কাজ করুন। আপনি যখন বৃষর মানুষ, ইভেন কালকের দিনে বিজনেস পার্ট কম বেশি ভালো হচ্ছে। তো একটা আমি বলেই দিচ্ছি, 100 জনে বলে দিচ্ছি মানে ঘটনা সবাইকার ভালো হয় না, কিন্তু যিনি যেখানে যে পরিস্থিতিতে আছেন প্রেশারটা কিন্তু রাখবেন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, মায়ের শরীরটা সাবধান। পারিবারিক জীবন অ্যাভারেজ চলছে, কোনো অশান্তিতে জড়িয়ে দিনটা খারাপ করবেন না, দৈব সাপোর্ট করছে। এডুকেশান ঠিকঠাক চলছে, লিগাল ভালো হতে পারে, সন্তান সুখ ভালো। তো আমার দিন, আমি যেখানে থাকবো লোকের চোখে পড়বো, এটা হচ্ছে ব্যাপার। কৃত্তিকা নক্ষত্র কথা বলবেন, রোহিণী নক্ষত্র গুছিয়ে নেবেন, মৃগশিরা নক্ষত্র কিছু টক্সিক পাবলিক থেকে সাবধান। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কালকের দিনে সবুজ ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি, 5 ব্যবহার করছি আগামীকালকের দিনে। 8টা 20 থেকে 10টা 10 থেকে ব্যবহার করছি। 11টা 15 এখান থেকে 2টো 5 বেস্ট সময়। বন্ধুরা, মিথুনের শরীরগুলো ভালো চললেও মিথুনের বাড়ির জুনিয়রদের শরীর, মানে হতে পারে আমার বাচ্চা বা বাড়ির একটু ভাই বোন, শরীরগুলো একটু লক্ষ্য রাখুন। বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য ভালো চলবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো, কিছু খরচা লেগে থাকছে, বাট ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক স্থিতিশীলতা ভালোর দিকে যাচ্ছে। ট্রাভেল বন্ধুরা কালকের দিনে কিন্তু বেগ দেবে। কোনো রকম ট্যুর বা কোনো রকম ট্রাভেল কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না। বন্ধুরা, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, কথা বলা, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখা, লোকজনদেরকে গ্রিপে রাখা, কাজ করিয়ে নেওয়া, তাহলে আমি 2 খেটে 3 পাবো, এই রেজাল্টটাকে অ্যাপ্লাই করতে হবে। সময় অনুযায়ী সিদ্ধান্ত, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, পরিস্থিতির মাপতে পারা, সেই পরিস্থিতিগুলোকে ক্যাচ করা, বেটার যাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। ইভেন বিজনেস খুব ভালো, আপনি যত সুন্দর
যত গুছিয়ে কথা বলতে পারবেন অনেক প্রবলেম সলভ হবে, অনেক কথা এগোবে। এবং ধরুন আপনার সিনিয়র আপনাকে দেখতে পাচ্ছিলেন না, মানে সহ্য করতে পারছিলেন না, হয় না অনেক সময়, আপনি কথা বলুন যে স্যার ভুল হয়ে গেছে, জায়গাগুলো গ্রিপে চলে আসবে। আপনি দেখতে থাকুন, আপনি মিথুনের মানুষ হলে। সো মিথুন দৈব সাপোর্ট পাচ্ছেন এবং কালকের দিন অ্যাকচুয়ালি একটা ভালো দিন হতে পারে, কথা বলার উপযুক্ত দিন হতে পারে। বিজনেস ঠিকঠাক চলছে, বিজনেস ঠিকঠাক, ব্যাপক নয়, ঠিকঠাক দৈবের সাপোর্টটা পাবেন। কাস্টমার ফ্লোটা মেনটেন হচ্ছে। তো এরা এরা ভালো কাস্টমার, ভালো লেভেলের কাস্টমার, তাদের সাথে একটা বন্ডিং বা ব্যাপারগুলো যাচ্ছে। মিথুনের দাম্পত্য জীবনে কিন্তু ছোট 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 ঝামেলা চলবে, অশান্তি অসুবিধা চলবে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। লাভ লাইফ কালকের দিনে ভালো চলছে, প্রেম বা প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। ফ্যামিলি লাইফে কিছু সমস্যা, হাউস ওয়াইফ হলেও এই চাপটা কিন্তু থাকছে আপনি মিথুনের মানুষ হলে। দৈবের সাপোর্ট আমার মনে হয়, আমি আশা করতে পারি আপনি পাবেন কালকের দিনে। তো ডেস্টিনি বা দৈব কালকে সাপোর্ট করছে। এডুকেশন খুব একটা ভালো নয়, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির বিরোধ বা বিবাদ কালকের দিনে পজিটিভ যাচ্ছে, পজিটিভ হচ্ছে। তো বন্ধুরা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ সব ক্ষেত্রে করতে হবে, বিচক্ষণতা দেখাতে হবে। আবেগে কিছুটা ভাসতে পারেন, কিন্তু ইমোশনাল দিকগুলো নিয়ে সারাদিন চলাটা কিন্তু শক্ত। মৃগশিরা নক্ষত্র, ধীর স্থির থাকুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা জটিলতা থেকে বেরিয়ে আসুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা টেম্পার ধরে রাখতে সমস্যা, অহেতুক মাথা গরম, এটাই কিন্তু ভোগাবে। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে আগামীকালকের দিনে ধূসর, হালকা নীল এগুলো চলতে পারে। কালকের দিনে 7 চলছে, 9 চলছে। অবশ্যই কালকের দিনে টাইমটা বুঝবেন, 8টা 5 মিনিট থেকে 10:30 দেখে ব্যবহার করবেন। 11টা 15 থেকে 1:45 চলতে পারে। আর গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকব। কর্কট, দেখুন এটা ভালো সাইন যে আমি এবং আমার পরিবার, বাবা মা ভাই বোন প্রত্যেকেরই কম বেশি শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে। দৈব ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে, বাধা প্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। সবচেয়ে বড় কথা, প্রচণ্ড একটা প্রেশারের মধ্যে থাকা এবং বন্ধুরা কোনো না কোনোভাবে মানসিক চাপটা কিন্তু কয়েক গুণ বাড়ার যোগ কালকের দিনে কর্কটের ক্ষেত্রে রয়ে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু অনেকটা অনেকটা দেখে শুনে চলবেন। কোনোভাবে চাপিয়ে দেওয়ার জায়গা রয়েছে, ভাই তুই কর, তুই দেখ, তুই বোঝ, এই প্রেশারটা কালকের দিনে আপনাকে বা আপনার উপর ক্রিয়েট করা হচ্ছে। সো কোনো না কোনোভাবে, আমি যখন কর্কটের মানুষ, চাপ কিন্তু বাড়ছে, খাটাখাটনি বাড়ছে, দাম কম হতে পারে, ব্যবসাতেও কাস্টমার ফ্লো কম হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেন, প্রচুর খাটলেন, কিন্তু দেখা যাচ্ছে নাম নেই, ভ্যালু নেই, ঠিকঠাক মতো লোকে গুরুত্ব দিচ্ছে না। এই জায়গাটা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সো আমাকে এই ব্যাপারটা, এই দিকটা, এই জায়গাটা নজর রেখে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার প্রেম এটা ভালো চলতে পারে, কিন্তু জব স্যাটিসফ্যাকশন, কর্মক্ষেত্রে তৃপ্তি, দৈবের সাপোর্ট, কোনো ইম্পর্টেন্ট ডিসিশান খুব দেখে, পারিবারিক সাপোর্ট কিছুটা কিছুটা হতে পারে। এডুকেশান ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য রয়েছে, স্যার বা ম্যাডামদের থেকে নোটস নেওয়া বা পড়াশোনা ঠিকঠাক মতো করা হতে পারে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু কাজ বা কাজ করা, কাজ এগোনো, কাজ চালানো আপ টু দ্য মার্ক হচ্ছে না, ভালো গ্রোথ নেই। কর্কট পুনর্বসু নক্ষত্র, লোকে কথার জাল দিয়ে জড়িয়ে নেবে। পুষ্যা নক্ষত্র, ওপর মহল থেকে সমস্যা তৈরি হবে যে কোনো ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ঝামেলা থেকে দূরে থাকুন। মানে ঝামেলা মানে কি, অফিসিয়াল কোনো প্রবলেম, কোনো গণ্ডগোল, কোনো ডিস্ট্র্যাকশানস, এগুলো থেকে দূরে থাকুন। এটা কিন্তু আপনাকে ভালো রকমভাবে প্রবলেমে ফেলে দিতে পারে। পরের রাশি নাম হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, আপনি যখন সিংহ, আপনি সবুজের ব্যবহার করছেন, সিংহ হলে 4-এর ব্যবহার করছেন। কালকের দিনে গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 8টা থেকে 10টা 25 দেখে ব্যবহার করবেন। 11টা 10 থেকে 1টা 40 কালকের দিনে ভালো সময়, এবং গণেশজিকে আমি ডাকবো। বন্ধুরা, আমার শরীরটা ঠিক নেই কালকের দিনে, আমি সিংহ হলে ছোটোখাটো চোটাঘাত লাগাও আসতে পারে, হেলথ ওয়াইজ কিছু প্রবলেম চলতে পারে, বাট ওভারঅল বাবা মা ভাই বোন সন্তান এনারা ভালো থাকছেন বা এদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ক্যাশ ফ্লোটা ঠিক আছে, কেনাকাটি চলতে পারে, কিছু কিনবেন, কোনো কিছু কিনতে চাইছেন কিনতে পারেন। ট্রাভেল দেখে করবেন, সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহের মানুষ হলে।
বন্ধুরা, সব ক্ষেত্রে একটা হ্যাপাজার্ড ব্যাপার কাজ করবে কালকে কাজ করার ক্ষেত্রে। মানে আমি সুন্দরভাবে ধরুন একটা উদাহরণ দিই, আমি এক কাপ চা নিয়ে বসেছি, চাটা খাবো, চাটাও শান্তিতে খেতে দেওয়া হবে না। এই হচ্ছে ব্যাপার, সব ক্ষেত্রে ঝামেলা, পরিস্থিতির চাপটা বড্ড বেশি। যে কোনো কাজ, যে কোনো কর্ম সম্পাদন করার ক্ষেত্রে বিবাদ, ঝামেলা, খুচরো ঝামেলা লেগে থাকছে। এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস কম বেশি ভালো চলবে, মাথা গরম, পরিস্থিতি উত্তপ্তকর হয়ে যাওয়া এবং ভেতর থেকে একটা ডিপ্রেশন কাজ করতে পারে, ইনক্লুডিং হাউসওয়াইফ। সো এটা একটু লক্ষ্য রাখবেন কালকে আপনি যখন সিংহের মানুষ। অ্যাভারেজ রেজাল্ট, স্থিতি এগেনস্টে এবং চলছে না ঠিকঠাক মতো, ঝঞ্ঝাট অশান্তি, ভালো কাজে ঝামেলা। এবার এইটা যদি কাটাতে পারেন কাজ হতে পারে। কতটা হবে একটা প্রশ্নচিহ্ন। তো ইম্পর্টেন্ট কাজগুলোকে সাইড করুন, খুব দেখে শুনে চলুন, আমার মনে হয় বেটার। আপনার পার্টনার সাপোর্ট করছেন, প্রেম অ্যাভারেজ চলছে, পারিবারিক, আপনি হাউস ওয়াইফ হলে আপনি কাউকে একটা ভালো কথা বলেন তো, হ্যাঁ রে তুই সকালবেলা খাসনি কেন, লোকে বলবে খাওয়ার খোঁটা দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, দেখে চলুন। লাভ লাইফ কিছুটা ভালো, দৈবের সাপোর্ট কম পাচ্ছেন, এই জন্যই তো বলছি পরিস্থিতিটা এগেনস্টে দাঁড়াবে। এডুকেশান ভালো হবে, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু চোখ কান খোলা রেখে, নজর রেখে, দেখে শুনে আমার মনে হয় এটা যাচ্ছে। সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখবেন, না হলে কিন্তু লোকে তার সুযোগ নিয়ে যাবে। পূর্ব ফাল্গুনি, ট্রানজাকশান ধার দেনা করবেন না, মানে ট্রানজাকশান দেখে করবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে শর্টকাট নেওয়া যাবে না। কন্যা রাশি, ব্ল্যাক ব্যবহার করতে পারেন, আর্ট ব্যবহার করতে পারেন। কালকের দিনে আমি গণেশজিকে ডাকবো, সময়টা বুঝবেন কালকে 8:10 থেকে 10টা, জাস্ট দেখে 11:45 3টে কাজের সময়। কন্যা কালকে ছুটবেন, কান্না রাশি বলেন না আপনারা, কান্না রাশি, এই রাশি ওই রাশি, কন্যার মানুষজন মানে জন্মানোটাই পাপ, অনেক কমেন্ট দেখি এরকম। তো কালকে ছুটবেন, সবটা আপনার কন্ট্রোলে থাকবে, ডমিনেটিং ব্যাপারটা আসবে, উন্নতি, কর্মসিদ্ধি, সাফল্য। যে কোনো কাজ তুলে নিন, ক্যাজুয়ালি করে নিন, কাজ হয়ে যাবে। দেখবেন হয়তো পাড়ার পিকনিক হচ্ছে, ক্লাবের পিকনিক হচ্ছে, আমরা প্রত্যেকেই করি এগুলো, যে ইয়ারকি মেরে মজার ছলে রান্না করতে করতে রান্নাটা দারুণ হয়ে গেছে, বাড়িতে হাজার চেষ্টা করলেও সেই রান্না করতে পারছেন না, হাজার ভালোভাবে চেষ্টা করলেও ওই জায়গাটা, ওই ভালোটা কালকে অ্যাচিভ করছেন। কালকে হেলথগুলো ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কিছু ব্যয় বাড়বে, কেনাকাটি বা এগুলোর পেছনে কিছু খরচা বাড়তে পারে, ট্রাভেলটা একটু দেখে। বাট কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ, আপনি হাউসওয়াইফ, আপনাকে ছাড়া চলবে না বস। তো আমি আমার প্রফিটটা দেখি, আমি আমার পিঠটা বাঁচাই, কালকে বেস্ট পার্ট এটা। তো কর্মসিদ্ধি, ব্যবসা বৃদ্ধি এবং আপনি হাউসওয়াইফ হলে সাকসেস এনজয় করুন। দাম্পত্যটা একটু চাপে রাখছে, দৈবের সাপোর্ট রয়েছে, প্রেম ভালো হচ্ছে আগামীকালকে। তো কন্যার জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে স্থিরতা বা সাফল্য এক্সপেক্টেড বেটার, আশা করতে পারি ভালো হবে, পজিটিভ থাকবে বা পজিটিভ হবে কন্যার জাতক বা জাতিকা হলে। বিদ্যায় বাধা, পারিবারিক যে কোনো অশান্তি কালকে মেটাবেন, সে আমার দোষ হোক, আমার মায়ের দোষ হোক, আমার ভাইয়ের দোষ হোক, আমরা কথা বলি, মিটে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এডুকেশন অ্যাভারেজ চলছে, লিগালটা চাপ হবে না। অবাধ্য সন্তান বড্ড ভোগাবে বাচ্চাগুলো, কিন্তু বন্ধুরা কালকের দিন এইটা মাথায় রাখতে হবে, দৈব সাপোর্ট করছে, আমাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বড্ড চিন্তার ভার, দুশ্চিন্তা, নেগেটিভ থটস। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেরিমেন্ট একটু সাবধানে করবেন। চিত্রা নক্ষত্র, পরিস্থিতি মুঠোয় রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখুন। এটা গেল কন্যা। কন্যার পর কে আসে? তুলা আসে। তুলা হলে গ্রিন টাইপ ব্যবহার করছেন, তুলার জাতক বা জাতিকারা, তুলার মানুষজন হলে অবশ্যই কালকের দিনে গণেশজিকে ডাকছেন, কালকে 3 ব্যবহার করছেন। কালকের দিনে 11:15 থেকে প্রায় 2টো চলতে পারে, খেয়াল রাখবো। 8:20 থেকে 10:05, 10 খেয়াল রাখবো। তুলার হেলথটা ভালো হচ্ছে, আমার পরিবার, আমার বাবা মা, আমার ভাই বোন মোটামুটি এক্সপেক্টেড কম বেশি হেলথগুলো ভালো চলছে। কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব খারাপ, জলের মতো অর্থ ব্যয়, কোনো না কোনোভাবে অর্থ কষ্ট।
আমি কিন্তু এর মধ্যে জড়াতে পারি, আমি তুলার মানুষ হলে। তো এটা লক্ষ্য রাখুন, এবং যা খরচা করবেন এগেনস্টে চলে যাবে। দেখুন, আপনি বাড়ির পাশে কোথাও বেরিয়েছেন, 20 টাকা দিয়ে একটা জলের বোতল কিনলেন, ওটাকে বলছি না, এটা বুঝবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখেই করবেন, কিন্তু কাজের জন্য ভালো দিন। কারুর সাপোর্ট নেই, দৈবের সাপোর্ট কিছুটা আছে এবং পরিস্থিতি এগেনস্টে রয়েছে, কিন্তু কালকের দিনে ভাইবসটা পজিটিভ, টেনে কাজগুলোকে করে নিতে হচ্ছে। কথা বলে, এনি হাও মানুষকে ইমপ্রেস করে আমার প্রভাবটা বড্ড বেশি থাকতে পারে। বলে না যে তোর মুখ রেখে তাই কাজটা করে দিলাম, নালে হতো না। হ্যাঁ, বা অনেক লেবার আছে, ধরুন লেবার মানে ধরুন কেউ কাজ করছেন কোনো কোম্পানিতে, তাকে অন্য কোম্পানিতে যখন ভিজিটে গেছেন বা সেলসে গেছেন, তোমার জন্য নিলাম, তোমার মালিকের ব্যবহার ভালো নয়, তুমি আছো বলে নিয়ে নিলাম, এই কথাটা বলে। তো এই জায়গাটা আপনাকে দেখে কাজ হবে। তো আপনার পরিশ্রম আছে, খাটনি আছে, অনেক ক্ষেত্রে ডিপ্রেশন আছে, কিন্তু ভালো কাজ হচ্ছে, ইভেন বিজনেসটা ভালো হচ্ছে, খারাপ নয়। আপনি হাউস ওয়াইফ হলে একটু কষ্ট হয়তো পাবেন, কষ্ট হয়তো করতে হবে, বাট কাজ উঠবে। তো কালকের দিন কাজ করারই দিন, কাজ করুন, তো চলুক ভালো, এটা অসুবিধা নেই। দাম্পত্য তলানিতে থাকছে, প্রেমটা ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট স্টেবল, বিদ্যা বা শিক্ষা, আমি আশা করছি এটা নিয়ে এমন কিছু বা ব্যাপক কোনো প্রবলেম নেই, কথা বলা যায়। আপনি যতক্ষণ অ্যাক্টিভ রয়েছেন কাজ হবে। অনেক ঝুট ঝামেলা, জট, এগুলো পেরোতে হবে, বাট কাজ হবে। এটাই দেখা ফ্যামিলি লাইফ মোটামুটি। তবে কিছু সমস্যা কি বলুন তো, বহুজনের ঠেকা এবং সেই অকর্মণ্য লোকজন তাদের নিয়ে চলতে হচ্ছে, এটাই চাপের। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাকসেসের বহু ভাগিদার তৈরি হবে, মানে বহু লোক আছেন যারা আপনার সাকসেসের ভাগ বসাবেন। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি আরও বেশি সময় নিন, দিয়ে এগোন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে প্রপার প্ল্যান করুন, ঠিকঠাক মতো সোচটা রাখুন, দিয়ে কাজগুলো করুন, আমার মনে হয় বেটার যাবে। এটা গেল তুলা। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক কালকের দিনে আকাশী নীলের ওপর থাকা উচিত হালকা। কালকের দিনে 8-এ থাকছি, কালকের দিনে আমি গণেশজিকে ডাকছি, সময়টা হচ্ছে 11:20 থেকে 1:45। খেয়াল রাখবো 8:15 থেকে প্রায় 10:25, খেয়াল রাখবো। শুরুটা কিন্তু ভালো হচ্ছে না। বৃশ্চিক একটা ডিপ্রেসড থাকা, ডিপ্রেশনের জায়গায় যাওয়া, কম বেশি ফ্রাস্ট্রেটেড থাকা। হেলথগুলো যদিও ভালো, ফ্যামিলি হেলথও ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক নেই, কম বেশি চাপ রয়েছে, অর্থের ব্যাপারে খরচা বেশি, মানি ব্যাগে ফাঁকা, টাকার চাপ আছে, এগুলো হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু কালকের দিনে ভোগান্তি 16 আনা হয়ে যাচ্ছে বৃশ্চিকের মানুষজনদের। প্রভূত পরিমাণ বাধা বিপত্তি 1 নম্বর, এবং ভালো রকমভাবে প্রেসার আপনার ওপর বর্তাচ্ছে, চেপে যাচ্ছে। মানে কিছু ক্ষেত্রে বলে না সেই একচোখোপনা হচ্ছে, ওই ব্যাপারটা কিন্তু কালকে আপনার সাথে হতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, কোনো না কোনোভাবে আপনাকে খাটানো, আপনার উপর চাপ দেওয়া, প্রেসারে রাখা, ইভেন বিজনেসও এই চাপেই হচ্ছে। খুব ভালো যে গ্রোথ, খুব ভালো যে উন্নতি, এটা কিন্তু বলতে পারছি না। তো সামগ্রিকভাবে বৃশ্চিক ভালো রকম প্রেসারে রয়েছেন, এবং আপনি আপনি কোনো না কোনোভাবে আটকাচ্ছেন। সবচেয়ে বড় কথা, লোকজনদের আচার আচরণ ব্যবহার, আপনি আমাকে বলছেন ভালো, আমি এমন কথা বলে দেবো না, গায়ে লেগে যাবে। দেখুন, আমরা প্রত্যেকে মানুষ, আমাদের মধ্যে ভালো মন্দ সব আছে, আমরা কেউই ওই ষড়রিপুর থেকে বেরিয়ে নেই, বাইরে নয়, সব আছে আমাদের মধ্যে। কেউ হ্যাঁ, কিছু জনের কিছু কম, কিন্তু কিছু রিপু আছে জয় করা যায় না, অন্তত আমাদের ক্ষেত্রে। তো এইটা ব্যাপার, এটা একটু বুঝবেন। দাম্পত্যের সাপোর্টটা পাবেন, বন্ধুরা কিন্তু ডোবাবে। প্রেম অ্যাভারেজ চলছে, আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট নিন, বাবা মার সাপোর্ট পেতে পারেন, বাট এই লিমিটেশনটা থাকুক সার্কেলে। পরিবার আত্মীয় স্বজন দেখে, আপনি হাউস ওয়াইফ হলে অনেক বেশি দেখে। সন্তান স্থান ভালো, লিগালটা ভালো, বিদ্যায় কিন্তু অবস্ট্রাকশনস রয়ে যাচ্ছে। তো বিদ্যা বা শিক্ষার জায়গা আপনাকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে, আপনি যখন বৃশ্চিকের মানুষ। বিশাখা নক্ষত্র কালকে একলা কাজ করবেন। অনুরাধা নক্ষত্র
আগামীকালকের দিনে পরিস্থিতি বুঝে চলবেন এবং সব ক্ষেত্রে আবেগে ভেসে পড়লাম যাবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আমরা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে খুচরো ঝামেলা, পেন্ডিং কোনো প্রবলেম দূরে থাকুন, এটা কিন্তু ঘটনা। তো এটা গেল বৃশ্চিক। আর বন্ধুরা, বৃশ্চিকের পর আছে ধনু। ধনু হলে নীল রং, ধনু হলে বেগুনি, ওই নীলের ওপর বেগুনিটাও তো নীলের মধ্যেই ঢুকে যায়। কালকের দিনে 8 সংখ্যা 9 সংখ্যা গণেশজিকে আমি ডাকবো, আমি যখন ধনুর মানুষ। তো 11টা 2:20 সময় আপনার, 8টা 15 থেকে 10টা 5 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, দৌড়তে হবে কালকের দিন, দৌড়তে। দেখুন, সব ক্ষেত্রে আপনার চেষ্টাটা থাকবে। কিছু চেষ্টায় হয়তো অসফল হবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতা। এবং ওই কালিকটা শত্রুতা করছিল, এই সিনিয়রটা গন্ডগোল পাকাচ্ছিল, কেউ কালকে কিছু করতে পারবে না। তারা দেখবে আপনি তাদেরকে বিট করতে থাকবেন, এটা ব্যাপার। কালকে ধনুরাশি একাই 100, আমি বলতে পারি। শরীর ভালো থাকছে, কিন্তু বন্ধুরা বোঝা বড্ড বেশি। সবাইকার দায় দায়িত্ব আপনার। ধরুন কিছু আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে হয়তো বিদেশে থাকে, আপনি পরিবার, আপনার ভাই হয়তো চাকরি করতে গেছেন, আপনার তো চাকরি নেই, মানে কথার কথা। তো দায় আপনার, এইটা ব্যাপার। এই চাপটা কিন্তু রয়েছে। অর্থের ব্যাপারেও একটু খরচাপাতি হবে, হাউস ওয়াইফ হলে ওই বোঝা থাকছে, এক্সপেকটেশন তার বোঝা। ট্যুর ভালো, কাজ ভালো হবে, ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কালকের দিনে বিদ্যা খুব ভালো। সন্তানের দিকে লক্ষ্য রাখুন, ওই ঝামেলায় পড়তে গিয়ে না সন্তানটা অবহেলিত হয়। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, এমন কিছু চাপ হবে না। কিন্তু ধনুর দিন ভালো, কাজ ভালো হচ্ছে, দায়িত্ব নেওয়া যায়, নতুন কাজ শুরু করা যায়, কথা বলা উচিত। মূলা নক্ষত্র, মানুষকে বেশি মাথায় তুলবেন না কালকের দিনে, বলাটা উচিত নয়, বাট কালকের দিনে মানুষজনকে বেশি মাথায় তুলবেন না। মূলা হলে পূর্বশালা নক্ষত্র, ট্রানজাকশনসগুলো দেখে করবেন। উত্তরাশালা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ হলে আগামীকালকে দৈব সাপোর্ট করবে, যে কোনো চাপ ক্লিয়ার করতে পারবেন। দেখুন এবার নেক্সট হচ্ছে মকর রাশি। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে গ্রিন টাইপ চলবে। কালকের দিনে 6 চলছে, কালকের দিনে গণেশজিকে ডাকছি। 8টা 20 থেকে 10টা 10 দেখে ব্যবহার করছেন। 11টা 5 থেকে 1টা 55 চলতে পারে। বন্ধুরা, মকর শরীর বা স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য ব্যতিব্যস্ত হতে পারেন। কথা বলার দিন, কথা বলা উচিত। আপনার বা আপনার ফ্যামিলির শরীর ভালো নয়, এটা একটু লক্ষ্য রাখবেন। বাট কথায় কোনো কথাবার্তা বলা, কোনো ইনভেস্টমেন্ট করা, কোনো আলোচনা করা যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, ফিল গুড ব্যাপারটা থাকতে পারে। বন্ধুরা, মকর স্টেবিলিটি, পার্টিকুলার কিছু কাজ নিয়ে এগোতে থাকবেন। তার সেখানে কিছুজন এলো, কিছুজন গেল, কিছুজন বেরিয়ে গেল, এগুলো তো ম্যানেজেবল। কিন্তু অ্যাকচুয়ালি কালকের দিনে কিছু কাজ, কিছু জায়গায় মাথা লাগানো এবং সেগুলোকে মেনটেন করে চলা বেস্ট পার্ট। সুন্দরভাবে কাজ হচ্ছে, লোকের হেডেক তাকাবেন না, ও খেতে পাচ্ছে না, ও প্রচুর খাচ্ছে, আমার দেখার দরকার নেই। এইটা হচ্ছে ব্যাপার। আপনি মকরের মানুষ হলে আরামসে রেজাল্ট পাচ্ছেন, এবং যদি হেডেক নেন, হেডেক কিন্তু মেনটেন করতে পারবেন না। তো রিল্যাক্সে থাকুন, স্টেবিলিটি বলতে পারি, এবং আপনি সবটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন। বাণিজ্য উন্নতি হবে, খারাপ পরিস্থিতির মধ্যেও আপনার ব্যবসা বা বাণিজ্য কিন্তু ভালো চলছে। আপনার দাম্পত্য জীবনটা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলির প্রতি কর্তব্য, দায় দায়িত্ব, বাবা মার প্রতি দায় দায়িত্ব ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে এই বোঝাটা বেশি হবে, সেটাকে ওই মেনটেন করাটা একটু শক্ত হতে পারে। দৈবের সাপোর্ট কম। এডুকেশান ভালো, সন্তান সুখ ভালো চলছে। বাট লিগাল ইস্যুস কালকের দিনে কিন্তু বড় হেডেক হচ্ছে। যে কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেমস, এগুলো কিন্তু ভোগাচ্ছে। তো এটা একটু লক্ষ্য রাখবো আমি যখন মকরের মানুষ। কিন্তু ওভারঅল আমি মকর হলে ভালো রেজাল্ট পাচ্ছি, পজিটিভ রেজাল্ট পাচ্ছি। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু মানুষ টার্গেট করে বসে আছে আপনার দিকে, আপনি কি করছেন, কি আপনাকে ব্যবহার করা। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে
পারিবারিক কোনো জটিলতা আপনাকে ভোগাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের কাজ হবে, সুন্দরভাবে হবে, এবং আপনি হাউস ওয়াইফ হলো নিজের মতো করে কাজ করতে থাকুন, বেটার রেজাল্ট পাবেন। আপনি কালকের দিনে মকর হলে স্টেবিলিটি এবং আরামসে কাজ করছি। কুম্ভ রাশি ব্ল্যাক টাইপ যাবে, ক্যালকুলেটেড রিস্ক নেবেন, প্রবলেম সলভ করবেন, যে কোনো প্রবলেম। ব্ল্যাক টাইপ যাবে, 7 সংখ্যা 8 সংখ্যা, গণেশজিকে ডাকবো 11:15 2:20 শুভ সময়, 8:15 থেকে কালকের দিন ওই 10টাই ধরে রাখুন, 10:05 দেখি। বন্ধুরা, শরীর ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি শরীর কিন্তু ভালো থাকছে, আমার বাবা মা, সন্তান সুখ ভালো, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আছে। দেখুন, একটা দিনের ব্যাপার, কিন্তু অর্থের জায়গা বা অর্থনৈতিক দিক নিয়ে খুব বেশি মেজর কোনো ক্রাইসিস নেই। বাট কালকের দিনে ট্রিপ বা ট্যুরিজম একটু ভোগাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা, কালকের দিন আপনি যখন কুম্ভের মানুষ, প্রবলেম সলভ হয়ে যাবে, শত্রু দমন হয়ে যাবে, ক্যালকুলেটেড রিস্ক নেবেন, বহু কাজ এগোবেন, নিজেকে প্রমাণ করা, নিজেকে প্রুফ করা, নিজের কাজের প্রমাণ দেওয়া, কালকে খুব ভালো যাচ্ছে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, আপনি ভেতর থেকে একটা পজিটিভ ফিল করবেন। অনেক বড় কথা বলছি, আপনি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ রাশি অ্যাকচুয়ালি একটা স্যাটিসফ্যাকশান থাকছে। কোনো ডিসকাশন, কোনো আলোচনা, এগুলো যায়, এগুলো যেতে পারে, এবং নিজেকে মেলে ধরার ব্যবস্থা করবেন, দায়িত্ব নিন, ঘাবড়ানোর দরকার নেই। যত টাফ সিচুয়েশান, কাজের চাপ, আপনি করে আসতে পারবেন, আমার মনে হয় আপনি করে আসতে পারবেন। তো ওভারঅল স্টেবিলিটি বলতে পারি, বিজনেসও স্টেবল থাকছে। হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে প্রেশার বেশি, ব্যবসা চলছে না, একটু সমস্যা থাকতে পারে, কিন্তু দিনের ভাইবস ভালো। দাম্পত্য জীবনটা একটু সাবধান, প্রেম ভালো, ফ্যামিলি লাইফ কিন্তু অ্যাভারেজ চলছে, ওইখানে একটা অশান্তি থাকছে। হাউস ওয়াইফ হলেও সবটা তাও ম্যানেজ করতে পারবেন, কিন্তু মাথাটা ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি কালকের দিনে। বন্ধুত্ব ভালো হবে, কিছু ভালো বন্ধু, কিছু ভালো বান্ধবী, তাদের সাপোর্ট, তাদের মেন্টাল সাপোর্ট পাবেন। ভাই এটা কর, এটা করিস না, এইভাবে চল, এই সাপোর্টটা পাবেন। এডুকেশান ভোগাবে, হচ্ছে না, এবং ধরা, পড়াশোনা বুঝতে পারা, কোনো না কোনোভাবে ল্যাথার্জি চলে আসা, এটা হতে পারে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিতে পারে, কথা বলা যায়, ডিল করা যায়, পজিটিভ অ্যাপ্রোচ রাখা যায়, এবং সমস্যার সামনে থেকে ফেস করুন, বেটার। কুম্ভ ধনিষ্ঠা আগামীকালকের দিনে টাফনেস লাগবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন ওপর লেভেলে টার্গেট করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ইনিশিয়ালি বাধা আসবে, তারপর বাধা কাটবে, তাই সময় নিয়ে ধৈর্য ধরে এটা খেয়াল রাখবেন। মীন রাশি স্টেবল দিন। মীন রাশি কালকের দিনে নীল বা টাইপগুলো যাচ্ছে হালকা। মীন রাশি কালকের দিনে আর যাচ্ছে, মীন রাশি কালকের দিনে আমি শনিদেবকে, গণেশজিকে ডাকছি 8:15 থেকে 10:25 জাস্ট দেখে, 11:05 2:15 চলতে পারে। বড় কার্যসিদ্ধি, ইম্পর্টেন্ট কাজ হওয়া এবং ভ্যালু অ্যাড করা, শত্রু বৃদ্ধি, পায়ে পা দিয়ে ঝগড়া করবে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ, আপনার হেলথ ভালো, মানসিক কাঠিন্য দেখান, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কালকের দিন আপনি হাউস ওয়াইফ হলেও শত্রুতা থাকছে। কর্মক্ষেত্রে স্থিরতা এবং কর্মক্ষেত্রে কম বেশি পজিটিভিটি দেখানোর জায়গা কিন্তু কালকের দিন মীন রাশির মানুষজন পাবেন। দুটো কাজ হবে, একটা কাজ হবে, বড় কাজ হবে, ভালো প্রফিট থাকবে। এইখান থেকেই তো শত্রুতা। কিছু ভালো ওপর মহলের সাপোর্ট পেতে পারেন, সেখান থেকেও শত্রুতা। তাহলে শত্রুতা ফ্রি, বাট ওর এই শত্রুরা এরা আপনাকে মানসিকভাবে ধাক্কা দেবে, আর কিছু না। সো এই ধাক্কা খাওয়ার জন্য রেডি থাকুন, বাট আপনি কাজ করছেন, শুধুমাত্র নেগেটিভ থটসটাকে অ্যাভয়েড করবেন। ব্যবসা মোটামুটি চলছে, পারিবারিক জেলাসিও থাকবে, সম্পর্কগুলো কিন্তু আপ টু দ্য মার্ক নয়, সন্তান সুখ ভালো। মিনের শরীর ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু কম, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, এডুকেশান ভালো, লেগে থাকবেন, যে কাজটা করবেন সেটাতে লেগে থাকবেন, দৈবর সাপোর্ট পাচ্ছেন। খুচরো ঝামেলা, 10 মিনিটে এটা, তারপর ওটা, তারপর ওটা, তারপর ওটা, এই নয়, একটা কাজ 5 ঘন্টা, ব্যাস ওটাই, এইটা হবে নীতি। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনার 1-2 জন ভালো বন্ধুরও সাপোর্ট পাবেন, তাদের সাথে মন খুলে কথা বলা, ডিসকাশন জরুরি।
পূর্ব ভাদ্রপদ মীন রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে আপনি ক্রিয়েটিভিটি দেখান এবং সবটা মোকাবিলার জন্য তৈরি থাকুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সময় নষ্ট করছেন, অনেকটা সময় নষ্ট করে ফেলতে পারেন। এবং বন্ধুরা, আগামীকালকে যখন আপনি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা, ঠিক পরিকল্পনা হচ্ছে না, ঠিক সোচ থিঙ্কিং, এটা প্রবলেম, এবং কোনো না কোনোভাবে এগুলোর জন্য কোনো প্রবলেম, এটা দেখবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, ডেসক্রিপশান তো রইল। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, আমার একটু সময় লাগে, আমি রিপ্লাই করব। তো প্রত্যেকে শান্তিতে থাকুন। এই নমস্কার।